নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি মণিপুর থেকে বাণীর ফৌজি ব্লগের বাণী বলছি। একটা সুন্দর দিন, একটা সুন্দর সকাল, খুব সুন্দর আকাশ ঝলমল করছে রোদে, আর চারিদিকে টুকরো টুকরো মেঘ ছেয়ে আছে। সকালবেলায় স্নান করে সব কাজ কমপ্লিট করে তুলসী গাছ মঞ্চপে একটু জল দিয়ে দুটো ধূপ জ্বেলে দিলাম। এটা ছিল আমার সুন্দর এক গোলাপ ফুলের টবের গোলাপ, খুব সুন্দর লাগছিল। কাছেই আমাদের লক্ষ্মীনারায়ণের মন্দির, মন্দির দর্শন করতে একটু বাইরে গেলাম। ফিরে এসে একটু লেবু জল খাবো বলে লেবু জল করছি। সকালবেলাটায় এক গ্লাস লেবু জল শরীরটাকে ভীষণ চনমনে রাখে, আর খেতেও ভীষণ ভালো লাগে। একটু রস লেবুর নিকড়ে দিলাম, সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1 কাপ মতন জল একটু উষ্ণ উষ্ণ গরম করে নিয়ে এই লেবু জলটা ভীষণ শরীরকে ফিট রাখতে সাহায্য করে, কমসে কম এই সকালবেলার সময়টা। তো চলুন খেয়ে নিই জলটা। তারপর সারাদিনের সমস্ত টুকটাক কাজ করতেই থাকবো। এদিকে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি। ব্যাস, দেখুন বিছানার ভেতর থেকে আমার গিরিধারীকে দেখা যাচ্ছে, উনি শয়ন করছেন। এখনও আমি ওনাকে তুলিনি। আমার মনে হয় আপনারাও দেখতে পাচ্ছেন। এইবার ওনাকে শয়ন থেকে তুলে নিত্যদিনের পুজোর মতন পুজো করতে শুরু করে দেব। এই সকালটায় ভীষণ তাড়াহুড়ো হয়ে যায়, তবু ওই যে গিরিধারীর পুজো করি, এর যে একটা বড় শান্তি, এর থেকে বড় শান্তি আর কোথাও নেই। ঠাকুরের ফটোর সামনে আর সিংহাসনের সামনেই সব থেকে বড় শান্তি পাওয়া যায়। তো চলুন পুজোয় নেমে পড়ি। গাছে একটা ফুল ফুটেছিল, পুজো করব বলে ফুলটাকেও তুলে নিলাম, আর এখানে তুলসী মঞ্চপেও একটা ফুল দিয়ে দিলাম। চলে আসলাম বাজারে। এসে দেখি খুব সুন্দর আম এসেছে। অবশ্য আমাদের ইন্ডিয়ার নয়, থাইল্যান্ড থেকে আমগুলো এসেছে, দেখতে খুব সুন্দর। তাই আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর মাত্র কটা দিন, তারপরেই আমাদের যাবার ঘন্টা বেজে যাবে। ততক্ষণের অপেক্ষা, যতক্ষণ না কোথায় যাচ্ছে সেটা স্থির হচ্ছে। তাই তার আগে যতটা পারা যায় মণিপুর থেকে সমস্ত কিছু নিয়ে বেরিয়ে যাবার আগে ক্যামেরাবন্দি করে নিই। এটা ছিল আমার পরম প্রিয় বান্ধবী। যতদিন আমি মণিপুরে এসেছি ততদিন আমি এর কাছ থেকেই ফল নিচ্ছি। এও যতটা আমাকে ভালোবাসে, আমিও ঠিক ততটাই ওকে ভালোবাসি। এই যে আঙুরগুলো দেখছেন, এটা ছিল কোরিয়ান আঙুর, এবং দেখতে খুবই সুন্দর। যাই হোক, ফলের দোকান থেকে বেরিয়ে আমি গেলাম সবজির দোকানে টুকটাক সবজি নিয়ে। আর একে তো আপনারা চেনেনই, ইনি আমার খুব প্রিয় একজন ফুলের মানুষ। আমি গেলেই উনি আমাকে ফুল নেবার জন্য যতটা না অনুরোধ করে, তার থেকেও উনি ওনার ভাষায় আমার সাথে কিছুটা গল্প করার আনন্দ খুঁজে পান। আমিও সেই আনন্দটাকে উপভোগ করতে থাকি। শুধুমাত্র এইটুকুনি ফুল দিয়েই উনি আমার কাছ থেকে পয়সা নেন না, তার বাইরেও উনি ওনার কাছে যতটুকুনি দাগানো থাকে সেটুকুনি দিতে থাকে উনি আমাকে। কখনো বা একটা চাপা ফুল বলে আমার মাথার মধ্যে লাগিয়ে দিতে, অথবা অন্য কিছু। বাজার থেকে ফিরে এসে তখন বাজলো বিকেল 3টে। একটু ভাত আর কাতলা মাছের কালিয়া বানিয়ে রেখে গেছিলাম, সেইটা নিয়েই আজকে দুপুরের লাঞ্চ সারলাম। একটা পাতিলেবুও নিয়ে নিলাম। দুপুরের লাঞ্চটা আজ একটু দেরিই হয়ে গেল, কিছু করার ছিল না। ফিরে আসলাম। সারাদিনের যে সমস্ত টুকটাক জিনিসপত্র কিনেছি সেগুলোকে এক কাট্টা করে বার করে রাখি, বাকি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকে তুলে রাখবো। এটা ছিল খুব সুন্দর একটা মণিপুরি ড্রাই ফ্রুটসের প্যাকেট, খুব ভালো। একটা ওড়নি নিয়েছিলাম, টক দই তো ছিল। বাকি একটার পর একটা জিনিসগুলো বার করতে থাকলাম। এটা আমার কিনোয়া। এক এক সময় আমি এই কিনোয়াটাকেই খেয়ে থাকি, ওয়েট লসের খুবই কাজে লাগে। এটা ছিল কাজু। বাকি আর এক প্যাকেট দই, কারণ সারা সপ্তাহের একটু বাজার একসাথে করে নিয়ে আসতে পারলে মনে হয় ভালো হয়, বারবার আর কাছের বাজারে যেতে হয় না। এটা ছিল মণিপুরি ব্লু টি। এই ব্লু টিগুলো ওরা মণিপুরেই বানিয়েছে এবং কোনো হার্বালের মধ্যে নেয়, একদম নিখাত শুকনো অপরাজিতা ফুল
যাই হোক, কোনোদিন টেস্ট করে দেখিনি, এই প্রথম নিয়ে আসলাম, একবার টেস্ট করে দেখি কতটা সুন্দর লাগে। বেশ কিছু অডোনিল, হারপিক এগুলো তো কিনেইছিলাম, সঙ্গে আরও টুকটাক বেশ কিছু জিনিসও কিনেছিলাম। এটা ছিল পিঙ্ক সল্ট, একটা পার্ক, মাঝে মাঝে একটু চকলেট খেতে ইচ্ছা করে, তাই একটা চকলেটও কিনে নিয়েছিলাম। টুকটাক জিনিসগুলোকে একটু সাজিয়ে রাখি, সারা সপ্তাহের কাজে লেগে যাবে। প্রত্যেকটা মানুষেরই এই সারা সপ্তাহের বাজার বা দোকানের মধ্যে অনেকটা শেপও হয়, আর বারবার দোকানেও দৌড়াতে হয় না। ব্যাস, এগুলো সব বাইরে বার করে রাখলাম, এগুলোকে এবার নিজস্ব জায়গায় তুলে রাখবো। এটা ছিল একটা টারমারিক পেস্ট, বেশ ভালো লাগলো বলে তাই নিয়ে নিলাম। এই দেখো, সেই আম আমিও একটা কিনে নিয়ে এসেছি। দেখা যাক আমটা মিষ্টি না টক, সে তো সময়ে বলবে। আজ আমি একটা আনবক্সিং করলাম। আমি একটা ফিউচারার ফ্রাই প্যান কিনেছিলাম। এর আগেও একটা অর্ডার দিয়েছিলাম, হ্যান্ডেলটা ছিল না বলে সেটাকে আমাকে রিটার্ন করতে হয়েছিল। কিন্তু এইটা আবার আমি নতুন করে আনবক্সিং করলাম, আবার দুবার ওটাকে অর্ডার করেছিলাম, জিনিসটা আসলো। খুবই সুন্দর এই ফিউচারার এই অ্যানোডাইজড প্রোডাক্টগুলো, ভীষণ সুন্দর, যেমন কড়াই অথবা ফ্রাই প্যান। আমার তো বাড়িতেও একটা আছে কড়াই আর একটা ফ্রাই প্যান। এখন যেটা এসছে এর হ্যান্ডেলটা বেশ মজবুত এবং বেশ সুন্দর। তো চলুন, একটা নতুন ঘরের মধ্যে জিনিস আসা মানেই খুবই মনটা আনন্দ লাগে। আজ তাহলে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। নমস্কার।